নমস্কার বন্ধুরা, রূপনারায়ণ কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন মোমো। চিকেন মোমোর সাথে থাকবে টমেটো ঝাল ঝাল চাটনি, আর থাকবে তার সাথে স্যুপ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, প্রথমেই দেবো কড়াই সাদা তেল। স্যুপের জন্য আমি মাংসটা, বন্ধুরা স্যুপের জন্য হাড় একটু মাংস নিয়েছি। মাংসটা এপিটাতে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তোমরা যেই রকম স্যুপ পছন্দ করবে, যতটা স্যুপ পছন্দ করবে ততটাই জল দেবে। দেবো জল। তোমরা যেমন স্যুপ পছন্দ করবে ততটাই জল দেবে, বেশি পছন্দ করলে বেশি করে জল দেবে। কয়েকটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি হাড় ছাড়া চিকেন এভাবে ঘুষো ঘুষো করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঘুষো ঘুষো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। গাজর কুচি দেবো অল্প করে, স্বাদ মতো লবণ দেব, গোলমরিচ গুঁড়ো দেবো, আদা কুচি, রসুন কুচি, দেবো সয়া সস, আর দেবো ভিনিগার, কাঁচা লঙ্কা কুচি। এইভাবে মেখে নেব ভালো করে। দেখো বন্ধুরা, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। চিকেনটা এদিকে থাক, আমি এদিকে ময়দাটা মেখে নেব। ময়দাতে দিয়ে দেবো লবণ, অল্প করে দেবো সাদা তেল, অল্প অল্প জল দিয়ে ওটা ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে ময়দা ডোটা বানিয়ে নিয়েছি। তোমরা যেরকম বাড়িতে রুটি পরোটা ডো বানাও, তার থেকে একটু শক্ত শক্ত করবে, মোমোর শেপ দিতে সুবিধা হবে। আমি এবার রেস্টে রাখবো 10 মিনিট। দেখো বন্ধুরা, স্যুপের জন্য যে চিকেনটা সেদ্ধ করতে গেছিলাম সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সাদা তেল, রসুন কুচি, আদা কুচি দিয়ে দেবো, আদা কুচি রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সবজি। সবজিতে আছে ফুলকপি, বাঁধাকপি, গাজর আর বিনস। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। সবজিগুলো আমি একটু হালকা নেড়ে নিয়েছি। এরপরে চিকেন সেদ্ধ করার যে জলটা ছেঁকে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, দেখো ফুটে ওঠার পর যে ফেনা ফেনাগুলো উঠেছে, এগুলো আমি তুলে ফেলে দেবো। ফেনাগুলো নেবো না। এইভাবে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলেছিলাম, দিয়ে দিলাম। স্যুপটা একটু গাঢ় গাঢ় হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম। আর সেদ্ধ করা চিকেনটা এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো।
এরপর দিয়ে দেবো সয়া সস, স্যুপটা আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার যে চাটনিটা করব, চাটনিটা এবার টমেটোগুলো একটু এপিট করে একটু ভেজে নেব, তেল ছাড়াই ভাজবো। কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা রসুন, এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার ভালো করে আমি গ্রেট করে নেব। এবার আমি চাটনিটা তৈরি করে নেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল, টমেটো, গোটা শুকনো লঙ্কা আর রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প করে একটু চিনি, আর দেবো ভিনিগার। ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও দিতে পারো। দেখো এইভাবে অল্প করে গুঁড়ি নিয়ে, ময়দার গুঁড়ি নিয়ে এইভাবে বেলে নিয়ে আমি মোমোর শেপ তৈরি করে নেব। দেখো এইরকম দেখেছি আমি। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, মাছ পজিশনে দিয়ে দেবো। অল্প করে দিয়ে দেবো, ধারে একটু জল দিয়ে দেবো। এইভাবে এইভাবে জল দিয়ে দেবো, দিয়ে এইটা ধরবো আর এই দিকটা ধরে নিয়ে এইভাবে এইভাবে দেখো মুখগুলো ভালো করে ধরে এভাবে ভালো করে নিতে হবে। দেখো হয়ে গেল আমার একটা তৈরি। এভাবে প্রত্যেকটা আমি সেট করে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতো করবে, আর এর থেকে বড়ও করতে পারো, ছোটও করতে পারো। আমি এইভাবে প্রত্যেকটাই তৈরি করে নেব। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। আমি একটা যে আমাদের পিঠে তৈরি করা ঝাড়ুনি সাদা তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটা একটা করে। এইভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটা একটা করে। এইভাবে দেখো বন্ধুরা, ভাপানো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। উনারে 5-7 মিনিট করে রাখলেই হয়ে যাচ্ছে, বেশিক্ষণ টাইম লাগবে না। বাকি মোমোগুলো সব দিয়ে দেবো এইভাবে। দেখো বন্ধুরা, খুব সহজেই আমার এক থালা মোমো তৈরি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করবে। দেখো চাটনি আর এই যে স্যুপ, দোকানে কিন্তু এত সুন্দর করে স্যুপ দেয়নি। দেখো কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, নিজের খাও, বাড়ির সবাইকে খাও। আর স্যুপটা দেখো, দোকানে এইভাবে স্যুপ দেয়নি, বাড়িতে কত সহজেই বানিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে চিকেন মোমো বানিয়ে ফেললাম বাড়িতে খুব সহজে। তোমরা এইভাবে বাড়িতে খুব সহজে চিকেন মোমো বানিয়ে সবাইকে খাও আর নিজে খাও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। সবাই
সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।